পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রশ্নে সিঙ্গুরের নাম উচ্চারিত হলেই ফিরে আসে এক দীর্ঘ রাজনৈতিক এবং অর্থনৈতিক বিতর্কের ইতিহাস। টাটা মোটরসের ন্যানো প্রকল্প ঘিরে আন্দোলন, জমি সংক্রান্ত সংঘাত এবং শেষ পর্যন্ত প্রকল্পের রাজ্য ছেড়ে চলে যাওয়া, সব মিলিয়ে সিঙ্গুর আজও শিল্পের সম্ভাবনা এবং রাজনৈতিক সিদ্ধান্তের এক গুরুত্বপূর্ণ প্রতীক। সেই প্রেক্ষাপটেই আবার নতুন করে আলোচনায় উঠে এলো সিঙ্গুরের নাম। এবার অবশ্য বিষয়টা কেমিক্যাল হাব বা আধুনিক কেমিক্যাল পার্ক গড়াকে কেন্দ্র করে। কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগকে সামনে রেখে রাজ্যে একটা বড় শিল্প প্রকল্প আনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে চিঠি লিখেছেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তার মতে, দ্রুত উদ্যোগ নিলে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম বড় কেমিক্যাল পার্কের সুযোগ পেতে পারে, আর সেই সম্ভাব্য জায়গাগুলোর মধ্যে অন্যতম সিঙ্গুর। চিঠিতে শ্রমিক ভট্টাচার্য উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে এটা একটা অভূতপূর্ব সুযোগ। তার বক্তব্য, অন্য রাজ্যগুলো আবেদন করার আগেই পশ্চিমবঙ্গ সরকারের দ্রুত পদক্ষেপ করা উচিত এবং কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের দাবি জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন। সময় নষ্ট না করে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করলে এই প্রকল্প রাজ্যে আনার সম্ভাবনা অনেকটাই বাড়বে বলেও মনে করেন তিনি। গত 24শে জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশজুড়ে প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ রুটের মাধ্যমে 3টে আধুনিক কেমিক্যাল পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটা কেমিক্যাল পার্কের জন্য কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ 1000 কোটি টাকা পর্যন্ত অনুদান দেবে। ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজ্যের মধ্যে এই প্রকল্প পাওয়ার জন্য প্রতিযোগিতা তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ যাতে পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তার চিঠিতে সম্ভাব্য কেমিক্যাল পার্ক করার জন্য রাজ্যের 4টে কৌশলগত স্থানের নামও প্রস্তাব করা হয়েছে। এই 4টে জায়গা হলো সিঙ্গুর, হলদিয়া, রঘুনাথপুর এবং দুর্গাপুর। তার মতে, এই এলাকাগুলো শিল্প সম্ভাবনা এবং ভৌগোলিক অবস্থান প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে শুধুমাত্র এই 4টে জায়গাতেই প্রকল্প গড়তে হবে এমন কোনো শর্ত তিনি দেননি, বরং চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, রাজ্য সরকার চাইলে পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সুবিধে বিবেচনা করে অন্য কোনো উপযোগী এবং বিতর্কমুক্ত জমিও বেছে নিতে পারে। অর্থাৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার দায়িত্ব রাজ্য সরকারের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। কেন্দ্র সরকারের নির্ধারিত শর্ত অনুযায়ী এই প্রকল্পের জন্য সংশ্লিষ্ট রাজ্যকে অন্তত 2000 একর নিরবিচ্ছিন্ন জমি চিহ্নিত করতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও 500 কোটি টাকার আর্থিক অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। এই দুটো শর্ত পূরণ করতে পারলেই সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাতে পারবে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ভব্য রাসায়ন 3030 কোটি টাকার ভব্য রাসায়ন প্রকল্পের সুবিধা নিয়ে বাংলায় বিশাল কেমিক্যাল পার্ক গড়ে তোলার বিষয়ে এবার সংসদে যেরকমভাবে ইতিমধ্যেই এটা নিয়ে আলোচনা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার গোটা দেশেই এই প্রকল্প লাগু করতে চাইছে। এরপরই যেটা দেখা গেল, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একটি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সেই চিঠিতে তিনি বললেন যে সিঙ্গুরেতেও একটি কেমিক্যাল হাব তৈরি করা যেতে পারে। আমরা জানি যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে ইশতেহার দিয়েছিল সেখানে স্পষ্ট করে বলেছিল যে 2026-এ বিজেপির সরকার হলে তারা যে সিঙ্গুরে যে টাটারা কারখানা করার কথা ছিল, কিন্তু সেই টাটাদের পুনরায় ফিরিয়ে তারা নিয়ে আসবে, এরকম প্রস্তাব কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তাদের ইশতেহারে তারা একেবারে বড় বড় করে ফলাও করে এই প্রস্তাব রেখেছিল। কিন্তু এখনও পর্যন্ত সিঙ্গুরে শিল্প তৈরি করার বিষয়ে আমরা দেখেছি যে একাধিকবার শিল্পমন্ত্রী তাপস রায় তারা কিন্তু সিঙ্গুরে একটা শিল্প বা কারখানা তৈরির ব্যাপারে বারবার সওয়াল করেছেন। কিন্তু এবার যেটা দেখা গেল, শ্রমিক ভট্টাচার্য তিনি সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন এবং তিনি বললেন যে সিঙ্গুরেতে একটি কেমিক্যাল হাব তৈরি করা হোক এবং সে ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন। 24শে জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা যে বৈঠক, সেই বৈঠকে
আধুনিক কেমিক্যাল পার্ক গড়ার বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। সেখানে এটাও সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় সরকার এই কেমিক্যাল হাব তৈরিতে 1,000 কোটি টাকা ভর্তুকি হিসাবেও দেবে, সেটাও বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এটা জানানো হয়েছিল। এরপরই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য যে 3টি জায়গায়, সিঙ্গুর থেকে হলদিয়ায়, সম্ভাব্য 3 থেকে 4টি জায়গায় এই হাব তৈরি করার বিষয়ে, কেমিক্যাল হাব তৈরি করার বিষয়ে তিনি একেবারে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছেন। ইতিমধ্যেই বলেছেন যে জমি নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। যদি কোনো অনিচ্ছুক কৃষক থাকে তাহলে সেই জায়গায় এই কারখানা না করে যারা ইচ্ছুক কৃষক, যারা জমি দিতে চায়, এরকম জায়গায় সেখানে কিন্তু কেমিক্যাল হাব তৈরি করা যেতে পারে। এছাড়া বলেছেন যে কেমিক্যাল হাব যেরকম নির্মাণ হবে, লজিস্টিক বা ক্ষুদ্র মাঝারি এমএসএমই শিল্পে প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে। প্রয়োজন হলে অটোমোবাইল বা কৃষি শিল্প তালুক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেখানে কিন্তু তৈরি করতে পারে। মানে সিঙ্গুরকে নিয়ে একেবারে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য যে একাধিক পথ আছে বা একাধিক প্রকল্প সেখানে যদি তৈরি করা যায়, সেখানে যেরকমভাবে একটা কর্মসংস্থানের ঠিক সুযোগ হবে। ঠিক যে অভিযোগে সিঙ্গুরে আমরা জানি যে টাটাদেরকে একটা অভিযোগ যে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এই টাটাদের চলে যেতে হয়েছিল, সেই সিঙ্গুরে একটা শিল্প বা কারখানা তৈরি করে বিজেপির পক্ষ থেকে একটা পাল্টা বার্তা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী যত দ্রুত সম্ভব এই ব্যাপারে, কেমিক্যাল হাব তৈরির ব্যাপারে সিঙ্গুরে যেন সঠিক পদক্ষেপ নেয়। ইতিমধ্যেই তিনি যে চিঠি লিখেছেন সেই চিঠির একটি কপি তিনি শিল্পমন্ত্রী তাপস রায়কে সিসি করেছেন এবং অর্থমন্ত্রী তাকেও কিন্তু সিসি করা হয়েছে। এবং এই ব্যাপারে, কেমিক্যাল হাব তৈরির ব্যাপারে যত দ্রুত পদক্ষেপ যেন রাজ্য সরকার গ্রহণ করে, সেটাও শ্রমিক ভট্টাচার্য আবেদন করেছে। সিঙ্গুরের নাম এই তালিকায় থাকায় স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক এবং শিল্প মহলে আলোচনা শুরু হয়েছে। কারণ এক সময় টাটা মোটরসের ন্যানো কারখানার জন্য নির্ধারিত এই এলাকায় রাজ্যের শিল্প রাজনীতির অন্যতম বড় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। দীর্ঘ আন্দোলনের পর সেই প্রকল্প রাজ্য ছেড়ে চলে যায়। এরপর বহুবার সিঙ্গুরে নতুন শিল্প স্থাপনের সম্ভাবনার কথা উঠলেও এখনো পর্যন্ত বড় কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি। ফলে কেমিক্যাল পার্কের সম্ভাব্য স্থান হিসেবে সিঙ্গুরের নাম উঠে আসায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে হলদিয়া, দুর্গাপুর এবং রঘুনাথপুরও দীর্ঘদিন ধরেই শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। সেখানে ইতিমধ্যে বিভিন্ন ধরনের শিল্প পরিকাঠামো রয়েছে। ফলে এই এলাকাগুলো প্রকল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।